আমরা 25 একরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাক্টিভিটিস দিয়েছিলাম এবং ক্যাম্প গ্রাউন্ড করেছিলাম অ্যাবাউট 100 ক্যাম্পার্সের জন্য। তো এটা গ্র্যাজুয়ালি আমরা বাড়িয়ে এখন আমাদের এখানে 500 ক্যাম্পার্সের একটা অ্যাকোমোডেশন আছে। সো আমাদের এইবার ইচ্ছা হচ্ছে যে অ্যাটলিস্ট 50 থেকে 60টা রুম আমরা করব সব এই প্যাটার্নেই, এবং এর সাথে আমাদের তো একটা মেজর সুইমিং পুল আছে, বাট এই কয়েকটা মানে কিছু এক্সক্লুসিভ ভিলা করব, যেটা ধরেন 10 থেকে 12টা হবে এবং প্রত্যেকটার সাথে ইন্ডিপেন্ডেন্ট প্রাইভেট পুল থাকবে। তো তখন আমরা আশা করি যে আমরা মোর দেন অ্যাবাউট 1000 ক্যাম্পার্স কাম নাইট ভিজিটার্স আমরা অ্যাকোমোডেট করতে পারবো। তো আসলে কি ধরনের সমস্যা আপনারা মোকাবেলা করছেন বা আদৌ কোনো সংকট মোকাবেলা করছেন কিনা? আমরা এদিক দিকে খুবই লাকি যে আমাদের জিওগ্রাফিক্যাল রিজনের কারণে আমাদের ধরুন যখন এখানে কাজ শুরু করেছি এটা পুরো একটা পাহাড় আর জঙ্গল ছিল। তো আমাদের কোনো ধরনের আসলে ডিস্টারবেন্স আমাদের ফিল করতে হয়নি। আমি বলবো যে আমাদের দুই পাশে হচ্ছে যে আর্মি আর নেভি, ওদের সাপোর্ট, লোকাল প্রশাসনের সাপোর্ট, পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী সবাই আমাদেরকে খুব সাপোর্ট করে। ইকো ট্যুরিজমের মাধ্যমে তো স্থানীয় জনগণের জীবনমানের উন্নয়ন ঘটানো সম্ভব হয়। তো আসলে এই সুযোগ তো আমাদের অনেকটাই আছে। একটু যদি বলেন যে কতটা আসলে ব্যবস্থা নেওয়া যায় বা কি কি পদক্ষেপ এই ক্ষেত্রে নেওয়া যেতে পারে? গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে কিন্তু আমাদের বেশি বেশি দালান কোঠা বানানোর কারণে বেশি আমরা এসি চালাচ্ছি, এয়ার কন্ডিশন, আমাদের আমাদের এত গাড়ি ঘোড়া চলছে এইসবের জন্য। তো ইকো ট্যুরিজম যেমন আপনি এখানে দেখছেন, আমরা এখানে বসে আছি, একটা সুন্দর একটা বাতাস চারিদিকে, গাছপালা চারিদিকে, পাখির ডাক, এই যে একটা পরিবেশটা, এটা কি আপনি শহরে কোথাও বসলে পাবেন না। তো আসলে মাটিটাতে ইকো ট্যুরিজমের কারণটাই হচ্ছে আমরা চাই এই গ্লোবাল ওয়ার্মিংটার এগেনস্টে আমাদের যারা ক্লায়েন্ট তাদেরকে আমরা অ্যাওয়্যার করি এবং আমাদের যাতে আমরা কার্বন ফুটপ্রিন্টটা কমাতে পারি। আমরা যারা এরকম প্রজেক্ট করছি তাদেরকে যেন গভর্নমেন্ট একটু সাহায্য করে, ট্যাক্স হলিডে বা আমাদের যে ভ্যাট নিয়ে যেতে আমাদেরকে একটু সাহায্য করে, তাহলে আমাদের জন্য হয়তো একটু আরও আমরা উৎসাহ পাবো আমাদের কাজে, এবং আমরা আরও যারা আছে আমাদেরকে দেখে হয়তো উদ্বুদ্ধ হয়ে এরকম এক কিছু প্রজেক্ট তারাও করতে চাইবে। আসলে ইকো প্রজেক্টটা অনেকেই করতে চায়, কারণ দেখে যে এটা আসলে সাস্টেনেবল না, আবারও হিসাব করে মনে করে যে আসলে এটা খুব একটা লাভজনক না বলে কিন্তু হয়তো এটা করে না আর কি। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।